কেমন আছো? তো আমি যাচ্ছি চাঁদ সুলতানার বাসায়। আজকে একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে, সেখানে যাচ্ছি। একা একাই যাচ্ছি, অবশ্য দেরি হয়ে গেছে, 4টার দিকে আসার কথা ছিল। চাঁদের বাড়িতে যাওয়ার প্রকৃতি এতই সুন্দর, দেখে যেমন চোখ জুড়িয়ে যায় তেমনি মনও ভরে যায়। দেখুন আমার সাথে আপনারাও। দেখো বাংলার প্রকৃতি কত সুন্দর। কবির ভাষায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পৌঁছে গেলাম চাঁদের বাড়ি। প্রাকৃতিক দৃশ্যগুলোকে ঘুরে ঘুরে উপভোগ করলাম, আর সবাই মিলে তুলে নিলাম অনেক পিক। ছবি তুলি আর বারবার দেখি কেমন হলো। বিশ্বাস করবেন না, কি যে সুন্দর সুন্দর ছবি আসলো। আমাদের ছবি না, পেছনের ব্যাকগ্রাউন্ড, পেছনের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর এসেছে। সন্ধ্যা লগ্ন, অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম, খুবই ভালো লেগেছে। আর ছবি তোলার ফাঁকে ফাঁকে ছিল অনেক হাসি আর আড্ডা আর গল্প। দারুণ একটা সন্ধ্যা কাটলো আমাদের। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আর ছবি তুলতে তুলতে সন্ধ্যা একেবারেই ঘনিয়ে এলো। সূর্য অস্ত চলে গেল, একদম অন্ধকার হয়ে গেল। আমরাও বাড়িতেই ফিরে আসলাম। অনেক ছবি তোলা হয়েছে বাবা, আজকের মতো এখানেই ইতি। দারুণ 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 পিক, দারুণ দারুণ প্রাকৃতিক সৌন্দর্য। ছবি তুলতে কার না ভালো লাগে, তাই না? আমরাও তুললাম ইচ্ছা মতো ছবি। বাড়ি ফিরে এসে এখন চাঁদ সুলতানা কি করছে, ম্যাডামের জন্য কিছু ফুল সংগ্রহ করছে। তার বিশাল বেলি ফুলের গাছ, বেলি ফুল ধরে আছে ইচ্ছা মতো। অন্ধকারে বেলি ফুলগুলো একদম জল জল করে জ্বলছিল, মনে হচ্ছিল যেন আকাশের তারা মিট মিট করে জ্বলছে। আর ফুলগুলোর এত মিষ্টি সুবাস, একদম ভালো লেগে গেছিল, একদম মনটাই ভরে গেছে তার মিষ্টি সুবাসে। আর এই সুযোগে আমাদের জান্নাত ম্যাম কী করলো, তার মনের আবেগ আনন্দ অনুভূতিগুলো কাগজ ও কলমে লিপিবদ্ধ করে নিল। কেক কাটার পরে তিনি কি সুন্দর করে আবৃত্তি করলেন এই কবিতা। তার আবৃত্তি শুনে আমরা সবাই মুগ্ধ হলাম। তুলে আনা ফুলগুলোকে সুন্দরভাবে সাজালাম। চাঁদের কি বুদ্ধি মাথায় দেখুন। শপিং ব্যাগকে কি সুন্দর ফুলের আকারে কেটে নিল। সাদা প্লেটের মধ্যে শপিং ব্যাগটা কি সুন্দর। কেক কাটা শেষে জান্নাত ম্যাম নিজের আবেগ অনুভূতিগুলোকে নিজের লেখা কবিতার মাধ্যমে, কবিতার ছলে ছন্দে ছন্দে অভিব্যক্ত করেছেন। তার আনন্দ অনুভূতি খুবই ভালো লেগেছে। এমনিই যেন তার জীবনটা আনন্দে ভরে। একটা পরিচিত কবিতা, তোমার চোখ এত লাল কেন, সেই কবিতার আদলে আমার আজকের অনুভূতিটা আমি ব্যক্ত করছি। আমি বলছি না আমার ভালোবাসতেই হবে, আমি শুধু চাই আজকের মতো হঠাৎ ফোনে আমাকে চমকে দিয়ে কেউ বলে উঠুক, বার্থডে লেডি, হ্যাপি বার্থডে টু ইউ। আমি শুধু প্রত্যাশিত হই বিশেষ বন্ধুর শুভ জন্মদিন বলার মতো মুহূর্তগুলো আমার জীবনে দেখতে। আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে, আমি শুধু চাই আজকের প্রাণবন্ত সময়গুলোর মতো সময়মালারা হাতছানি দিয়ে আমাদের বন্ধুত্বকে উল্লাসিত করে উচ্ছ্বসিত প্রয়াস। যখন আমি একা হব, কর্মের অস্থিরতা থেকে ছুটি নিয়ে দিনাতিপাত করবো একাকিত্বের করার অভ্যাস। আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে, আমি শুধু চাই তোমাদের হাসি আর আড্ডায় যখন তোমরা উচ্ছ্বসিত হবে,
আমৃত্যু তোমাদের শেষ সমাবেশে তোমরা আমাকে আবারও সাথে রাখো। খানার মধ্যে কোনো কথাবার্তা নাই, দুদিনই লোক খাইনি। না, এটা একটু খারাপ দেখা যায়। এটা ভালো আগে লাগে। যে কথা বলতে হ্যাঁ, ভালো লাগে। সেইটাই তো। না, আজকে একটু বাটার লেডির একটু খাওয়া আহা। খালা এদিকে তো দিয়ে দিছে, তোরা এদিকে। এখানে কবি নীরব, কবিরে এখানে নীরব, এটাই তো মজা লাগে। মানে আমরা আমরা, হ্যাঁ। আচারটা ইয়েতে ভালোই তো। ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়। খাইতে খাইতে আর গান লাগতে হবে কা বিসমিল্লাহ কইছেন নি? কবিতা নিরব হইলে আমরা কিছুক্ষণ পরে সেটা ধুপধাপ জ্বলিয়ে উঠে। বড়ই রাখছেন না? বড়ই। ভালো লাগতেছে। একটা বড়ই একটা আম। আমেরটা আবার কি দাও? গ্রামের না? আমি নিজেও জানি না, গ্রামের তো নেই আমটা। আমার কি জানে বা কফি হাউসের আড্ডাটা জানি। আসলে আসলে আড্ডাটা করলেই হয়। আটা করলেই হয়ে যায়। করলেই হয়। বয়স একটা আপনার সংখ্যা একদম মাত্র। পুরা, বয়সটাই হ্যাঁ, আছে। বয়স একটা সংখ্যা। ইহাকে প্রেমে বাঁধার কোনো প্রয়োজন কোনো প্রয়োজন এক প্লেটে রয়েছে, মেয়েদের তো ভালো ছিল। না। আমার আব্বা গান গাইতো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি রে, দুনিয়া তোমারি রে। আগের দিনের গানগুলো অনেক মজা ছিল, না? ওগুলোর ভিতরে যে দরদ, এখন আর নাই। আর এখন এরকম হয়েছে, আগে মানুষের যেরকম আড্ডা মারতে যে করতো, এখন তো ওদের মোবাইলে আসক্ত, মোবাইলে আসক্ত। তারপরে ইয়েতে, এই নাটক মুখতেছে ভালো। এত ভালোবাসা রাখিব কোথায়, যতনে হৃদয়ের যতনে। আবার আসবেন, সবাই মিলে আবার আসবেন। আরো সুমিটা আসলে আরেকটু ভালো লাগে। একবার বেবে সেলফিশ होके अपनी लिए जियो না। বন্ধুরা, আমরা সব সময় আমাদের পরিবার পরিজন কর্মক্ষেত্র দায়িত্ব সব কিছু নিয়েই ব্যস্ত থাকি, সময়টা ওভাবেই কাটিয়ে দিই। কিন্তু কিছুটা সময় নিজের জন্য, নিজের বন্ধুবান্ধবের জন্য, নিজের বন্ধুর জন্য কিছু করতে পারা সত্যিই আসলে ভালো লাগে। একসাথে বন্ধুদের সাথে কিছু সময় কাটানো আমিকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়। আমাদের সকল পরিবার, কর্মক্ষেত্র, নিজের দায়িত্ব, ছেলে মেয়ে সব কিছুর ফাঁকে নিজের জন্য আমাদের একটু সময় বের করা উচিত।